দর্শক স্বাগত সমকাল লাইভে যুক্ত আছি আমি সাইমন মুবিন পল্লব। এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে। এই রেলওয়ে কর্মচারী এবং বর্তমান রানিং স্টাফরা তারা কিন্তু 5 দফা দাবিতে গতকাল তাদের কর্মবিরতি পালন করার ফলে দীর্ঘ 24 ঘন্টা কিন্তু এই 24 ঘন্টা এবং রাত তাদের যে কর্মসূচি ঘোষণার ফলে মোটামুটি 26 ঘন্টা বন্ধ ছিল রেল যোগাযোগ। ফলে ভোগান্তিতে পড়েছিল কিন্তু সাধারণ যাত্রীরা, যারা রেলের অগ্রিম টিকিট কেটেছিলেন এবং রেলে যাদের যাতায়াতের অন্যতম মাধ্যম হিসেবে বিবেচিত হয়, তারা কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছিলেন। তাদের এই ভোগান্তিতে ফলে কিন্তু রাতেই রেলের যে উপদেষ্টা রয়েছেন রেল মন্ত্রণালয়ের দায়িত্বে, যিনি ফাউজুল কবির খান, তিনি কিন্তু আন্দোলনরতদের সাথে কথা বলেছিলেন এবং রাতেই এই কর্মসূচি প্রত্যাহার ঘোষণা করা হয়। আজ সকাল 6টা 10 মিনিটে সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনটি এই কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে আবার রেল চলাচল শুরু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমরা একটু এই যে কমলাপুর রেল স্টেশনের যে বর্তমান পরিস্থিতি সেটি আসলে আপনাদেরকে একটু দেখাতে চাই। সকাল 6টা 10 মিনিটে কিন্তু এই সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনটি কমলাপুর থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে। তারপর থেকেই নিয়মিতভাবে ট্রেন ছেড়ে যাচ্ছে এবং এই যে কাউন্টারগুলোতে সেখানেও কিন্তু যাত্রী উপস্থিতি দেখা যাচ্ছে। সেগুলো বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এখানে যাত্রীদের সংখ্যাও বাড়ছে। এছাড়া রেলের যেই সামনে আমাদের যে ডিসপ্লে বোর্ডটি রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সকাল 9টা 15 মিনিটে ট্রেন একটি ছেড়ে গিয়েছে এবং ট্রেনের যে শিডিউলগুলো সেগুলো কিন্তু এখানে দিয়ে রাখা হয়েছে। এছাড়া অগ্নিবীণা এক্সপ্রেস 11:30টায় ছেড়ে যাবে, নকশিকাঁথা এক্সপ্রেস 11টা 20 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এছাড়া আমরা দেখছি কিশোরগঞ্জ এক্সপ্রেসও কিন্তু এখানে পরবর্তী যে ট্রেনগুলো ছেড়ে যাবে সেগুলোর তালিকা কিন্তু এখানে লিখে রাখা হয়েছে। দর্শক, আপনারা দেখছেন সমকাল লাইভ, আমরা যুক্ত আছি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। আমরা আসলে গতকাল যেই রেলের রানিং স্টাফদের যেই কর্মসূচির কারণে রেল চলাচল বন্ধ ছিল, তারপরে এখন আসলে বর্তমানে কি অবস্থায় রয়েছে সেটি আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আমরা ঢাকার দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেনগুলো ছেড়ে কিন্তু কমলাপুরে থামতেও দেখেছি। এখানকার যাত্রীরা তারা কিন্তু আসছেন বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। মোটামুটি এটুকু বলা যায় যে গতকাল যে অস্বস্তি তৈরি হয়েছিল রেল যাত্রীদের মাঝে, আজ কিছুটা হলেও সেই স্বস্তি ফিরেছে এবং মানুষ কিন্তু ট্রেনে আবারও স্বাভাবিকভাবে যাতায়াত শুরু করেছেন। গতকাল রাত কিন্তু মধ্যরাতে এই ট্রেনে যারা রানিং স্টাফ রয়েছেন তাদের সাথে উপদেষ্টা ফাউজুল কবির খান আলোচনায় বসেছিলেন এবং আলোচনার পরবর্তীতে তিনি তাদের সকল দাবি দেওয়া মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন এবং যার ফলে কিন্তু এই আন্দোলন কিছুটা হলেও থেমেছে এবং রেল চলাচলে স্বাভাবিকতা ফিরেছে। এবং তাদের যে দাবি দেওয়া বিষয়ে ফাউজুল কবির খান রাত্রে জানিয়েছিলেন যে তাদের দাবি দেওয়া মেনে নেওয়া হয়েছে এবং অর্থ মন্ত্রণালয়ের সাথেও তাদের যে সুযোগ সুবিধার কথা সেগুলো আলোচনা হয়েছে। ফলে তিনি কিন্তু রাতেই একটি আশ্বাস দিয়েছেন যে তাদের যে দাবি দেওয়াগুলো সেগুলো মেনে নেওয়া হবে। আজ সকাল থেকেই কিন্তু রেল চলাচল শুরু হয়েছে। তো যদিও অভিযোগ রয়েছে ট্রেনগুলো বিলম্ব করে ছাড়ছে বা আসলে কমলাপুর রেল স্টেশন থেকে, সে বিষয়ে আমরা এখনও কর্তৃপক্ষের সাথে কথা বলতে পারিনি। কেন দেরি হচ্ছে সেটি কর্তৃপক্ষের সাথে কথা বলে আপনাদেরকে আসলে জানাতে পারবো। রেল ট্রেনগুলো কেন তাদের সঠিক সময়ে ছেড়ে যাচ্ছে না। চব্বিশ ঘন্টার যেই রেলের চলাচল বন্ধ ছিল সেই বন্ধের কর্মসূচি কিন্তু প্রত্যাহার করা হয়েছে সারা দেশ থেকেই এবং ফলে সারা দেশের রেল যোগাযোগ কিন্তু আবারও শুরু হয়েছে। কমলাপুর রেল স্টেশন থেকে
রাজশাহীগামী সাগরদাড়ি এক্সপ্রেস কিন্তু ছেড়ে গিয়েছে সকাল 6টা 10 মিনিটে। এরপর পর একে একে কিন্তু ট্রেন ছেড়ে যাচ্ছে, সেই রকম তথ্যই আমরা আসলে জেনেছি। দর্শক, এই ছিল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমার কাছে সবশেষ তথ্য, রেলওয়ে ট্রেন চলাচলের সবশেষ তথ্য আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। পরবর্তী যে কোনো আপডেট পেলে আপনাদেরকে সাথে সাথে যুক্ত হব। সে পর্যন্ত সমকালের সাথে থাকার জন্য ধন্যবাদ।